চলেন আজকে আপনাদের সাথে আমার খুব প্রোডাক্টিভ একটা ডে শেয়ার করব। আমার কাছে মনে হয় সবচেয়ে গুছিয়ে করতে হয় ডেলি ব্লগগুলো যদি আমি গুছিয়ে না দিই তাহলে আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না, আর আমার নিজের কাছে তো ভালো লাগবেই না। সকালে উঠেই আমি আমার রুমটাকে ক্লিন করলাম আর এখন একটু ব্রেকফাস্ট করব। সেদিন না অনেক আয়েশ করে ব্রেকফাস্ট করছিলাম, ওইখানে আমি ভেজিটেবল নিলাম, তারপর একটা ডিম খেলাম, একটু শশা খেলাম। নর্মালি কিন্তু আমি এত কখনোই সকালে খাই না, বাট সেদিন কেন যেন মন চাচ্ছিল নিজেকে একটু স্পেশাল ফিল করাই, তাই এত গুছিয়ে ব্রেকফাস্ট করলাম। আর ওই দিন আমার বর্ণনার বাসায় মানে এই ব্লগটা ফ্রাইডেতে ছিল, আর আপু মানে এই বাসায় অবশ্যই স্পেশাল রান্না হবে সেদিন। আমার অনেক দিন যাবৎ চাইনিজের ক্রেভিংস হচ্ছিল, বাট কেন যেন এই গরমের মধ্যে আমার বাইরে যেতে একদমই ইচ্ছা করছিল না। অনেক দিন প্ল্যান করেছি বাট যাওয়াই হয় না। আমি ইদানিং বাসায় থাকতে অনেক বেশি কমফোর্ট ফিল করি। আমার কাছে মনে হয় বাইরে গেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, আর এত বেশি গরম পড়ে মনে হয় যে আমি কোথায় যেন চলে আসলাম। আপু ওদিন অনেক মজার মজার খাবার রান্না করেছে। ফার্স্টে যেহেতু বললাম আমার চাইনিজের ক্রেভিং হচ্ছিল, তাই সব চাইনিজ আইটেমই করেছে। আর এরপর আমি চলে আসি একটু আমার রুমে, যেহেতু ফ্রাইডে আমি একটু টাইম পেয়েছি, আমিও এখন আমার একটু কেয়ার নিব। আর এই যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার পেজের, আর সবগুলো আমি ইউজ করি। এখন বলবেন আচ্ছা আপনি এত রূপচর্চা করেন তাহলে আপনি অনেক সুন্দর না কেন? আসলে স্কিন ঠিক রাখা, স্কিনের কেয়ার নেওয়া মানে এটা না যে আমি ধবধবে সাদা আর ফর্সা হয়ে যাব। আমি শুধু সপ্তাহে অন্তত একটা দিন রাখি নিজেকে সেলফ প্যাম্পার করার, সেদিন আমি কিচ্ছু করি না, শুধু নিজের যত্ন নেই। সো এখানে হচ্ছে আমি পাপার স্ক্রাবটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করব। আর এইটা স্ক্রাবিংটা আমি সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার করি, এতে না আমার ফেসটা অনেক বেশি ক্লিন হয়, মরা চামড়া দূর হয়, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয়, আর এটা এক্সেস অয়েলটাকেও কন্ট্রোল করে, আমার খুবই পছন্দের। চুলের অবস্থা আরও বেশি বাজে, মানে কী যে অবস্থা হয়ে গিয়েছে, চুলের একদমই কেয়ার আমি নেই না। সো চুলের জন্য আমি এই দুটা প্রোডাক্ট রিসেন্টলি ইউজ করছি, এটা হচ্ছে জাফরানের হেয়ার গ্রোথ থেরাপি আর একটা হচ্ছে এন্টি হেয়ার স্কাল্প টনিক। চুলে যে রেগুলার অয়েলটা থাকে ওইটা আমি একদমই ইউজ করতে পারি না, বাট ট্রাস্ট মি জাফরানের এই হেয়ার গ্রোথ থেরাপিটা আমার ইউজ করা বেস্ট একটা হেয়ার অয়েল। এটা চুলের গ্রোথ বাড়াতে অনেক হেল্প করে। আমি কিন্তু রিসেন্টলি চুল অনেক কেটে ফেলেছি, আমার চুল কিন্তু অনেক লং হয়ে গিয়েছিল, বাট আমি চুল কেটে ফেলেছি। আর এটা ইউজ করে 3 মাসের মতো তোমাদেরকে আমি দেখাবো যে চুলটা কত দ্রুত লম্বা হয়। আর নর্মাল রেগুলার তেল যেহেতু আমি দিতে পারি না, দিলেই আমার ঠান্ডা লেগে যায়, সো এটা আমার জন্য একদম বেস্ট কাজ করে। অনেকে আমার মতো তেল ইউজ করতে পারো না, তারা এটা ট্রাই করে দেখতে পারো। এটা চুল পড়াও কমিয়ে ফেলে মাত্র 3 দিনে। আমার রিবন্ডিং করা হেয়ারের এই সুন্দরভাবে হেয়ার লসটা কন্ট্রোল করেছে, আমি তো জাস্ট এটার প্রেমে পড়ে গিয়েছি। জাফরানের এই হেয়ার গ্রোথ থেরাপিটা আমি কিন্তু এই নিয়ে 4 নাম্বার বটল ইউজ করছি। ট্রাস্ট মি, আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার অয়েল। আর কিছু বছর যাবত আমার চুল একদমই বড় হচ্ছিল না, বাট এটা ইউজ করার পর দেখলাম যে খুবই দ্রুত চুল লম্বা হয়। এটার সাথে আমি হেয়ার স্কাল্প টনিকটা ইউজ করি, ওই টনিকটাও চুলের গোড়া শক্ত করতে অনেক হেল্প করে। কোরিয়ান প্রোডাক্ট মানেই বেস্ট। সো চুলের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট চাইলে তোমরা এন্টি হেয়ার স্কাল্প টনিকটাও দেখতে পারো। যাদের চুলের হচ্ছে গোড়া একদমই শক্ত না, অল্প টান দিলেই চুল পড়ে যায়, তাদের জন্য বেস্ট। দেখো হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর আমার হাতে একটা চুলও উঠে আসেনি, আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করছিলাম যে কতটা ভালো। আর এটা হচ্ছে এন্টি হেয়ার স্কাল্প টনিক, এটা HTS ব্র্যান্ডের কোরিয়ান। এটা মেনলি যাদের মাথায় চুল কম, যেমন আমার সামনের দিকে অনেক চুল কম, আর এখানে আমি এটা ইউজ করি, এটা বেবি হেয়ার গ্রো করতে অনেক হেল্প করে। পাশাপাশি যাদের সিবাম অনেক বেশি অয়েলি এবং চুলের মধ্যে অনেক বেশি খুশকির প্রবলেম হয়, তাদের জন্য খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট। আমি এটা রেগুলার ইউজ করি আর খুবই খুবই ভালো এটা। এরপর আমি শাওয়ার নিয়েও ফেলি, আর শাওয়ার নেওয়ার পর আমরা এখন একসাথে খাওয়া দাওয়া করব। ওই দিন আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেন ফ্রাই, আরও ছিল বিফ চিলি অনিয়ন। ট্রাস্ট মি, আপনাদের ভাইয়া আর আমি প্রচুর বাহিরে খাই, বাট এই খাবারটা বেস্ট ছিল। আপু কিন্তু চাইনিজ আইটেম তেমন একটা রান্না করে না, বাট ওদিন রান্না করেছিল, এত এত মজা হয়েছে। আমার এত গলা ব্যথা ছিল, আমি একদমই খেতে পারিনি, তাই আমি একটু ফ্রিজে রেখেও দিয়েছি যে পরে আরেকদিন খাবো, বাট অনেক মজা হয়েছে। আর ফার্স্টে যেটা বললাম যে অনেক প্রোডাক্টিভ একটা ডে ছিল সেদিন আমাদের শপে অনেকগুলো শিপমেন্ট আসে, কোরিয়ান থেকে প্রোডাক্ট থেকে শুরু করে থাইল্যান্ডের প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলো রেগুলার আসে সব কিছু রিস্টক হয়েছে। ভাবতেই অবাক লাগে, আমার মাত্র 1500 টাকা ইনভেস্ট করা বিজনেস এখন এত বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, তাও শুধুমাত্র আমাদের দুজনের চেষ্টায়। কারো কাছ থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আমরা আমাদের এই বিজনেসটাকে বাড়াচ্ছি নিজেদের ইনভেস্টমেন্টে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমরা আমাদের এই ব্যবসাটা করছি কোনো রকম ব্যাংক লোন ছাড়া। আপনাদের ভাইয়ার আমি একটা কথা সবসময় ভাবি যে ব্যাংক লোন জিনিস বা সুদ জিনিসটা অনেক হারাম। সো এটা থেকে আল্লাহ আমাদের যতটা দূরে রাখবে ততটাই আমাদের জন্য ভালো। আমরা আসলে অনেক তাড়াতাড়ি উঠতে চাওয়ার মানুষই না। সো যদি আমরা অনেক তাড়াতাড়ি উঠতে চাইতাম তাহলে অনেক আগেই ট্রাই করতাম, বাট আমাদের ক্ষেত্রে না কেন যেন এই জিনিসটা আমরা একবার দুইবার ট্রাই করার পর দেখেছি আমাদের ক্ষেত্রে বাধা আসে, তাই আমরা ব্যাংক লোন ছাড়াই আমাদের বিজনেসটাকে বাড়াচ্ছি। তবে হ্যাঁ, আমাদের ফ্যামিলির
সাপোর্ট আমাদের পাশে সব সময় ছিল। হয়তোবা হতে পারে সেটা ফিনান্সিয়াল না, কিন্তু মানসিক সাপোর্ট, বিশেষ করে যখন আপনি মেয়ে হয়ে একটা অনলাইনে ব্যবসা করবেন, আপনার আশেপাশের মানুষ যদি সাপোর্টিং না হয় না, তাহলে আপনি একদমই কিছুই করতে পারবেন না। সো সেই হিসাবে আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। সো এরপর সব কিছু গুছিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে একটু স্ন্যাক্স খাই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।